নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ হায়দ্রাবাদি ভেজ খুরমা বা কোরমা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই পদটি গরম ভাতের সাথেও বানিয়ে নিতে পারেন অথবা লুচি, রুটি বা পরোটার সাথেও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন রেসিপিটি শুরু করি। এর জন্য প্রথমে আমি আলু, গাজর, বিনস আর মটরশুঁটিকে একটু সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি এখানে এরকমভাবেই আলু, গাজর দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি, অল্প পরিমাণ গাজর নিয়েছি, বিনস আর মটরশুঁটি দিয়েছি। আপনারা চাইলে এখানে ফুলকপিও ব্যবহার করতে পারেন। 5-6 মিনিট এটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি। ততক্ষণে আমরা একটা মশলা পেস্ট করে নেব। এখানে নিয়েছি আমি 1 চামচ পোস্ত, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 7-8টা কাজু বাদাম নিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো কুড়িয়ে নেওয়া নারকেল, 1 ইঞ্চি আদা আছে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য একটু ধনে পাতা আর সাথে একটুখানি পুদিনা পাতা নিয়েছি। আর এগুলোকে সব আমরা খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। 1/4 কাপ দই নিয়েছি। এবারে এগুলো দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। আমরা ওটা জল ঝরিয়ে রেখে দেবো। কড়াইতে দিয়েছি 2 চামচ তেল, তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল ঘি গরম হলে তাতে সাদা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। এবারে হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকামটা প্রথমে একটুখানি ভেজে নেব, হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে হাফ চামচ। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাভয়েড করতে পারেন, তাহলে সবজির কালারটা, যেহেতু রান্নাটা আমি কাঁচা লঙ্কার ঝালে করছি আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি শুধু কালারের জন্য। আপনারা যদি চান এই রঙটা সাদাটে রাখবেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে দেখুন কষিয়ে নিচ্ছি। মশলার বাটিতে অনেকটা লেগেছিল, তাই সামান্য একটু জল ওতে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই তেল যখন ছাড়তে শুরু করেছে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। সমস্ত মশলা আমাদের ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমরা ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে আমরা খুব ভালো করে মশলার সাথে একটুখানি কষিয়ে নেব। খুব ভালো করে প্রথমে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, মিনিট 2 এইভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দেব জল। প্রথমে দেখুন ভালো করে 2 মিনিট মতো একটুখানি এইভাবে কষিয়ে নিলাম সমস্ত মশলার সাথে। তারপরে জল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ওই মশলার বাটিতেই সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ মতো জল আমি ব্যবহার করেছি। যেহেতু সবজিগুলো প্রথমে একটু ভাপিয়ে নিয়েই দিয়েছি, তারপরে আবারও এই মশলার সাথে কষিয়ে নিয়ে যখন এইবার ঢাকা দিয়ে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ ঢাকা দিয়ে রান্না হতে হতে সবজিগুলো আর একটু সিদ্ধ হবে, সেই জন্য আমি জলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে আমরা এখন রান্না করে নেব। রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এখন একটুখানি নুনটা টেস্ট করে দেখে নিতে হবে। আর এখানে এবার একদম শেষের পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 চামচ, দিয়ে দেবো হাতে ক্রাশ করে একটু কাসুরি মেথি। আর ধনে পাতা যেহেতু আমি বাটা ব্যবহার করেছি তার জন্য আমি ধনে পাতা কুচি আর আলাদা করে দিলাম না। আপনারা চাইলে শেষে আরেকটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। আর যদি আমি আবারও বললাম, যদি চান সম্পূর্ণ রেসিপিটি রান্নাটা যেন লালচে ভাব না হয় তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরেই আমাদের এই সম্পূর্ণ নিরামিষ হায়দ্রাবাদি ভেজ খুরমা গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। সম্পূর্ণ নিরামিষ এই পদটি কিন্তু রুটি, লুচি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।
আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।